জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ঢাকা মহানগর ইসলামী ছাত্র শিবিরের যেই গণমিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে জুমার নামাজের পর শুরু হয়েছে, সেটি এই মুহূর্তে প্রেস ক্লাব মোড় অতিক্রম করে যে আসলে মৎস্য ভবনের মোড়টি রয়েছে সেটি অতিক্রম করছে এবং সেটি শাহবাগ অভিমুখে আসলে রওনা করেছে। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি মৎস্য ভবনের সামনে থেকে। বিভিন্ন স্লোগানে কিন্তু তারা তাদের এই গণমিছিল দিয়ে করছে এবং যেমনটা আসলে বলছিলেন ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দ যে আসলে বিগত সময়তে যা আসলে সরকারের গুম খুন এবং দুর্নীতি সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হয়েছিল, সেই কর্মকাণ্ডগুলোর প্রতিবাদ তারা এখানে আজকে গণমিছিলটি করছেন। এবং এখানে কিন্তু যুক্ত হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আসলে বাংলাদেশ জামাতে ইসলামের যে আসলে দক্ষিণের সভাপতি আছেন তিনিও কিন্তু যুক্ত হয়েছিলেন এবং সেই গণমিছিলটি কিন্তু বিশাল যে গণমিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু হয়েছে এবং সেটি এর মধ্যে শাহবাগ অভিমুখে যাচ্ছে। যেই মিছিলটি আসলে শুরু হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে, সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে আসলে যে সড়কটি রয়েছে সেই সড়কটি অতিক্রম করছে এবং এটি শাহবাগ অভিমুখে যাচ্ছে। আপনাদের যদি জানিয়ে রাখি, আসলে গত 5 আগস্ট সরকার পতনের পর ইসলামী ছাত্র শিবির কিন্তু তাদের আসলে যে কার্যক্রমগুলো সেগুলো আসলে প্রকাশ্যে করছে এবং বিগত সময়গুলোতে কিন্তু এই গত 5 আগস্টের পর থেকে কিন্তু শিবির তাদের নানা ধরনের কর্মসূচি পালন করে আসছে। তার এই অংশ হিসাবে কিন্তু বিগত সময়গুলোতে অর্থাৎ গত 17 বছর আসলে যেই অন্যায় যেমন তারা বলছিলেন যে গণহত্যা পরিচালিত হয়েছে, বিশেষ করে গত জুলাই আগস্টে যে গণহত্যাটি পরিচালিত হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, সেই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে এই মুহূর্তে কিন্তু এই গণমিছিলটি করছে ঢাকা মহানগর ইসলামী ছাত্র শিবির। এই মুহূর্তে কিন্তু ঢাকা যে আসলে ইসলামী ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দ তারাও কিন্তু এই গণমিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের যে বিভিন্ন স্লোগানে তারা তাদের দাবিগুলো আসলে জানাচ্ছিলেন এবং গত জুলাই আগস্টে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্লোগানগুলো ছিল সেই স্লোগানগুলো কিন্তু তাদেরকে দিতে দেখা যাচ্ছে। বিশাল এই মিছিল থেকে তারা যেমনটা আসলে বলছিলেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা আসলে এই যে গণহত্যাটি হয়েছিল সেই গণহত্যায় জড়িত তাদের বিচার এখন পর্যন্ত নিশ্চিত হয়নি এবং তাদেরকে বিচারের আওতায় আনার জন্যই তাদের আজকের এই গণমিছিল এবং বিগত সময়গুলোতে গুম খুন এবং হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল সেই
সকল আওয়ামী লীগদের দোসরদের কিন্তু বিচারের আওতায় আনার জন্য তাদের আজকে গণমিছিল হচ্ছে। সদস্য রয়েছেন তারা কিন্তু আজকে পায়ে কথা বলেন তো কথা বলেন বুঝছেন অবাক হইতে হবে সংগ্রাম সংগ্রাম রাজপথ রাজপথ ঢাকা ঢাকা আজাদি আজাদি দুইটা হাতে মুক্তি 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 চাই থ্যাংক ইউ। দাবি কিন্তু প্রথমে করছেন এবং স্লোগানে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। যেমনটি বলছিলাম মাধ্যমিক কর্মের সামনের দিকে কিন্তু তারা শুরু করে, তারপর কিন্তু সচিবালয়, প্রেস ক্লাব দর্শক, ইসলামী ছাত্র শিবিরের দাবি যেই গণমিছিলটি শুরু হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে, সেটি কিন্তু এই মুহূর্তে শাহবাগের কাছাকাছি চলে এসেছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন এবং দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী সকল ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে এবং গত জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে কিন্তু এই গণমিছিলটি আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর আসলে যে ইউনিটি সেই ইউনিটি। এবং তারা যেমনটা আসলে বলছিলেন, বিগত সময়গুলোতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতরা কিন্তু এখন পর্যন্ত আইনের আওতায় সকলে আসেনি এবং বিগত সময়গুলোতে যারা আসলে এই গুম, খুন, হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাদের বিচার নিশ্চিত করতে হবে দ্রুত সময়ের মধ্যে, সেই বিষয়গুলো তারা আসলে বলছিলেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের এই গণমিছিলে কিন্তু ঢাকায় যে গণমিছিলটি হচ্ছে এবং সেটিতে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দরাও, এছাড়াও আসলে অংশগ্রহণ করেছিলেন কিছুক্ষণ আগে যখন আসলে শুরু হয়েছিল সেই পল্টন থেকে। সেই পল্টনে কিন্তু যুক্ত হয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের দক্ষিণের সভাপতি, তিনি কিন্তু এই গণমিছিলে অংশগ্রহণ করেছিলেন। এই মুহূর্তে কিন্তু আসলে ইসলামী ছাত্র শিবিরের যে আসলে নেতাকর্মী পাশাপাশি যারা সদস্য রয়েছেন সেই সদস্যরাও কিন্তু আজকের এই গণমিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। এবং তার মধ্যে ছিল আসলে বিগত সময়ে অর্থাৎ জুলাই আগস্টে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যেই
জনপ্রিয় কিছু স্লোগানগুলো আছে, সেই স্লোগানগুলো নিয়েও কিন্তু তারা আজকে এই গণমিছিলে তারা সেই স্লোগানগুলো দিচ্ছিলেন। পাশাপাশি দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, বিগত সময়গুলোতে হত্যাকাণ্ডের অর্থাৎ জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে আজকের এই গণমিছিলটি মূলত শুরু হয়েছে। এছাড়াও আসলে গত আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুন হত্যাকাণ্ডে এবং দুর্নীতি সহ সকল ধরনের রাষ্ট্রবিরোধী যে কর্মকাণ্ডগুলো হয়েছিল সেগুলোর প্রতিবাদেও কিন্তু আজকের এই তাদের গণমিছিলে তারা তাদের বিচারের দাবি জানিয়েছেন। এবং সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে জানানোর চেষ্টা করবো। এখানে ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছে, বিভিন্ন দর্শক, এই মুহূর্তে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যে গণমিছিলটি ছিল সেটি কিন্তু শাহবাগ মোড় পর্যন্ত চলে এসেছে এবং তারা আসলে তাদের যেই স্লোগানগুলো ছিল সেই স্লোগানগুলো নিয়েই কিন্তু শাহবাগ অভিমুখে চলে এসেছে। এবং দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, জুলাই গণহত্যায় আসলে যারা জড়িত ছিল সেই জড়িতদের বিচারের দাবিতে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের এই বিশাল গণমিছিলটি শুরু হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে এবং সেখান থেকে জুমার নামাজের পরে কিন্তু তাদের এই মিছিলটি শুরু হয়েছে।
মিডিয়া সামনে আসেন। মিডিয়াকে সুযোগ দিন। এই মুহূর্তে কিন্তু যে শাহবাগ মোড়ে ইসলামী ছাত্র শিবিরের আপনারা ভাই দাঁড়াইলে জি জি দিচ্ছি। এই মুহূর্তে কিন্তু আসলে ইসলামী ছাত্র শিবিরের যারা আসলে নেতৃবৃন্দ রয়েছেন তারা কথা বলবেন এবং সেই মিছিলটি কিন্তু তারা এখানে শাহবাগে কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। ভাই সামনে আসেন না ভাই, দয়া করে সামনে আসেন না। দেখতে পাচ্ছি এখানে কিন্তু কেন্দ্রীয় ঢাকা চেষ্টা করবো আপনার লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং কে কোথা থেকে দেখছেন লাইভটি আবারও জানিয়ে সম্মানিত উপস্থিতি, প্রিয় ছাত্র সমাজ, খুনি হাসিনার বিগত 15 বছরের অপকর্ম, খুন হত্যা, বিরোধী দলের নেতা কর্মীদের নির্বিচারে হত্যার প্রতিবাদে এবং বিচারের প্রতিবাদে আজকের এই ঢাকা মহানগর ছাত্র শিবিরের গণমিছিলে উপস্থিত সম্মানিত ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে সুশৃঙ্খলভাবে যাওয়ার জন্য অনুরোধ করছি। আশপাশের মানুষের জন্য কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত 15 বছরে আওয়ামী লীগ পুরো বাংলাদেশকে একটি আয়নাঘরে পরিণত করেছে। এই সকল অপকর্মের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে আজকের এই গণ মিছিল উত্তর সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাদিক কায়েম ভাইকে। বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির আজকের সংগ্রামের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গণহত্যার এবং তার দূষণরা গত 16 বছরে দেশের অপরাধ ছাত্র জনতার উপরে নেককারজনক গণহত্যা শুভহত্যা চালিয়েছিল। 24-এ ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আমাদের প্রধান দাবি ছিল যে এই গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে তার বিচার সংঘটিত হওয়া। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, আজকে 6 মাস অত্যন্ত হওয়ার পরেও গণহত্যা, শিশু হত্যা সহ গত ইসলামকে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিশিষ্ট ঘোষিত ছাত্রলীগ যুবলীগের যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে তার কোন বিচার এখন পর্যন্ত হয়নি। আমরা হুঁশিয়ার করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা রক্তের উপর আজকে আমরা আপনাদেরকে বসিয়েছি, কোনভাবে ভোট বিলাস করার জন্য আপনারা আপনাদেরকে বসায়নি। আজকে 6 মাস হওয়ার পরেও কেন এই গণহত্যা, শিশু হত্যার বিচার হচ্ছে না? আমরা অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে এই গণহত্যা এবং শিশু হত্যার বিচারের লক্ষ্য আপনারা ঘোষণা করবেন। এর পাশাপাশি সকল রাজনীতিদেরকে আপনারা মুক্তি দিবেন। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম আজহার ভাই এখনো কারাগারে বন্দী আছে, কিন্তু যারা গণহত্যা এবং শিশু হত্যা করেছে, যারা গত 16 বছরের প্রতিবাদের বরবাদ করেছে, তারা আজকে বিভিন্ন ধরনের সুবিধা মুক্ত হিসাবে তারা বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করছে। এটা পুরো জাতির জন্য লজ্জা, এটা পুরো জাতির জন্য আমাদের ছাত্র জনতার সাথে, আমাদের শহীদদের সাথে একটা
এক স্পষ্ট একটা বিট্রায়াল। আমরা অনুরোধ করবো সরকারকে দ্রুত সময়ের মধ্যে আপনারা আমাদের এটিএম বাজার বা সহ সকল রাজবন্দীদেরকে মুক্ত দিবেন। আমরা এখন দেখতে পাচ্ছি প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে লাল সন্ত্রাসীরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে। যারা গত 16 বছরে আওয়ামী লীগকে যারা ডমিনেট করেছে তারা আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই কালচারকে যারা ফেসিস্ট আছে, যারা শাহবাগী আছে, যারা এই দেশে বিচারহীনতার শক্তি তৈরি করেছে, এই শাহবাগ থেকে আমরা তাদের বিচারের দাবি আয়োজন করছি। এর পাশাপাশি আমাদের সকল শহীদ পরিবার এখনো তারা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে হাসপাতালে এখনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এখনো শহীদদের তালিকা তৈরি করা হয়নি, এখনো আমাদের যারা আহত পরিবার আছে তাদের দায়িত্ব নেওয়া হচ্ছে না, তাদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা ইসলামী ছাত্র শিবির থেকে হুঁশিয়ার করতে চাই, আপনারা আমাদের শহীদ কর্মকর্তাদেরকে স্বীকৃতি দিন, আমাদের যারা আহত যারা আছে তাদের দায়িত্ব দিন। তাহলে ইসলামী ছাত্র শিবির আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আপনাদের সবাইকে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে কেউ স্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, আমাদের রাজপথে আমাদের মধ্যে যে ঐক্য আছে সে ঐক্যকে যে ভাঙার চেষ্টা করছে, যারা অনৈক্য তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ যারা একটা উদাত্ত আহ্বান জানে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র সমাজ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে যান, যাদের সুযোগ আছে সবাই একটু বসে যান। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা একটু সুশৃঙ্খলার সাথে কিছুক্ষণ সময় অপেক্ষা করবো। আশেপাশের যে গাড়িগুলো রয়েছে শৃঙ্খলা বিভাগকে অনুরোধ করবো গাড়ি সমূহকে একটু ছেড়ে দেবেন আপনারা এবং শৃঙ্খলার সাথে আমাদের আজকের প্রোগ্রাম সমাপ্ত করার জন্য আপনারা সহযোগিতা করবেন। সম্মানিত ছাত্র সমাজ, আমাদের মধ্যে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজিজুর রহমান আজাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিগত ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রবিরোধী কার্যক্রম এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্র শিবিরের এই গণমিছিলে উপস্থিত ছাত্র জনতা, আপনারা সকলেই জানেন সহস্রাধিক শহীদ, হাজার হাজার আহত সংযুক্ত বরণকারী ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করার পথে পুনরায় বাধা সৃষ্টি করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার দোসররা। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি ইংলিশ সরকারের নিষ্ঠুরতা এবং বিচার কার্যে দীর্ঘসূত্রিতা এর জন্য প্রধানত দায়ী। পাশাপাশি বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি যারা সচিবালয়ে, বিশ্ববিদ্যালয়ে, বিচার কার্যালয় এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ার দখল করে আছে, তাদের রাজনৈতিক সদিচ্ছা এবং স্ট্যান্ডের কারণে আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় দেখা দিয়েছে বাংলাদেশে। আমরা মনে করি তাদের দলীয় স্ট্যান্ড এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পুনরায় দেশে জাতীয় ঐক্য নষ্ট হচ্ছে, আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের আবার দৌরাত্ম্য দেখা দিয়েছে। আমরা বলতে চাই যে ভারত আধিপত্যবাদ প্রত্যক্ষ পরোক্ষভাবে জুলাই গণহত্যায় জড়িত ছিল, যে আধিপত্যবাদ শেখ হাসিনাকে এবং তাদের মন্ত্রীদেরকে ভারতে আশ্রয় দিয়েছে, তাদের প্রেসক্রিপশনে কোন দলে যদি চলুক আমরা সেই চাই না। আমরা মনে করি এবং তাদের প্রেসক্রিপশনের জন্য তাদেরকে শহরের মধ্যে যারা আহত রয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
আমরা আরো দাবি জানাই সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করে আজহার ভাই সহ সকল রাজবন্দীদের মুক্তির ব্যবস্থা করতে হবে। সকল শহীদ আহত বঙ্গুত্ব বরণকারী ভাইদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে। আমরা চাই সরকারের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে উঠবে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই আগামী দিনে শহীদদের স্বপ্নের আলোকে সম্প্রীতি এবং বৈষম্য দেশ গড়তে হলে আগামী দিনে দেশ ও ইসলাম রক্ষার আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। আপনাদেরকে সবাইকে আগামী দিনের আন্দোলনে উদাত্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আরে ভাই কি করে ভাই সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বিচার কার্যের দীর্ঘসূত্রিতার কারণে আজকে সেই স্বৈরাচারী পতিত শক্তি আবারও মাথা ধরা দিয়ে উঠতে চাচ্ছে। আমরা সরকার ব্যবস্থাকে বলতে চাই এই স্বৈরাচার, এই খুনিদের বিচারের দ্রুত ব্যবস্থা করতে হবে। আপনাদেরকে মাথায় রাখতে হবে লাখো শহীদের জীবনের বিনিময়ে আপনারা আজকে সরকার ব্যবস্থায় বসেছেন। আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র শিবিরের মানবাধিকার সম্পাদক সিফাত আলম ভাই। আপনারা জানেন আপনি যদি সামনে থেকে নেন আমরা কিভাবে নিব? ক্যামেরা দেখেন তো। না না, আপনি এখান থেকে আপনি নিবেন কিভাবে? এটা বলেন না। চিন্তা করে ধরেন না। বললেই হয়। তারা এখনো মাথা চড়া দেওয়ার ষড়যন্ত্র করছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে করতে হবে। তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে মাঠে নামতে দেওয়া হবে না। সংগ্রামী ছাত্র জনতা একটা মহল আমাদের মধ্যে ঐক্যের ফাটল ধরানোর চেষ্টা করছে। আমরা চাই ছাত্র জনতার কোনো ঐক্যের ফাটল ধরানো যাবে না। যারাই আমাদের ঐক্যের ফাটল ধরানো ষড়যন্ত্র করবে তাদেরকে রুখে দিতে হবে। সংগ্রামী ছাত্র জনতা, আজকের কর্মসূচিতে আপনাদেরকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, গত 15.5 বছর গুম গণহত্যার মাধ্যমে প্রিয় বাংলাদেশকে মৃত্যু পুরীতে পরিণত করেছিল। জুলাই আন্দোলনে গণহত্যা চালিয়ে খুনি হাসিনাকে নজির পেশ করেছেন। কাজে আজকের এই গণ মিছিল থেকে আমরা তীব্র দাবি জানাতে চাই, খুনি হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। সংগ্রামী উপস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ভুলে গেলে চলবে না যে চেয়ারে বসে আছেন এই চেয়ার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে। কাজেই খুনিদের বিচার দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা জনাব সিফাতুল্লাহ ভাই। সংগ্রামী ছাত্র সমাজ, প্রিয় দেশবাসী, আজকে এমন এক দাবি নিয়ে আমাদেরকে এই শাহবাগে এসে দাঁড়াতে হয়েছে, যে দাবি আমরা ভেবেছিলাম আওয়ামী সরকার আমাদের বিরুদ্ধে গুলি চালিয়ে আমাদের ভাই আবু সাইদকে হত্যা করেছে। আমাদের ভাই শহীদ শান্ত, ওয়াসিম সহ অসংখ্য ভাইকে হত্যা করেছে। আমরা ভেবেছিলাম অচিরেই এই সকল হত্যাকারী খুনিদের বিচার এই বাংলাদেশে অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে
আজকের এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি। আমরা দেখছি যে খুনিরা মাত্র কয়েক মাস আগে চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, পুরা পৃথিবী যার সাক্ষী হয়েছে, তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয় না। আমরা দেখছি খুনি শেখ হাসিনা, তার কুলাঙ্গার সাঙ্গপাঙ্গরা, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের উপরে গুলি চালিয়ে হত্যা করছে। আমরা বলতে চাই যে আপনারা ভাববেন না যে আমরা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে কোনো ছাড় দেয়া হবে না। সেই সাথে আমরা এই সরকারের বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আপনারা এখনো খুনিদেরকে পাকড়াও করতে ব্যর্থ হয়েছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন, যদি বিচার নিশ্চিত না করতে পারেন, বাংলার ছাত্র সমাজ আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চায় যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির রাজপথে থাকবে ইনশাআল্লাহ। সেই সাথে আমরা বলতে চাই, আমাদের কতিপয় রাজনীতিবিদ যারা ভিনদেশী সরকারের পক্ষে হয়ে ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই বাংলাদেশকে গলত রাজ্যে পরিণত করার আবার ষড়যন্ত্র করছে, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চায় যে আওয়ামী লীগকে যেভাবে বাংলার মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আজকের এই কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির 2006 সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ক্ষমতায় আসার চেষ্টা করছিল, সেই 28 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ছাত্র শিবির তার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগকে ব্যর্থতায় প্রদর্শিত করতে সমর্থ হয়েছে। ঠিক সমানভাবে ইসলামী ছাত্র শিবির এটাও সতর্ক করবে যে এটা প্রমাণ করেছে বিগত দিনে তার সকল সক্ষমতা দিয়ে যারা ফ্যাসিবাদী ধারণ করতে চেয়েছিল ছাত্র শিবির তাদেরকে ছাড়ে নাই। আগামী দিনে যারা এভাবে ফ্যাসিবাদ হইতে চাইবে তাদেরকে ছাত্র শিবির কোনোভাবেই ছাড়বে না। আমাদের এই আজকের গণমিছিল প্রমাণ করে, গণমিছিলের উপস্থিতি প্রমাণ করে ছাত্র শিবিরের 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে নির্যাতন এবং টর্চার আমাদের উপর গিয়েছে, আমাদের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে কর্মী পর্যন্ত যে নির্যাতন সয়ে যেতে হয়েছে, আমরা কোনোভাবে এরপরও ছেড়ে দিই নাই, সামনেও কাউকে আমরা ছাড়বো না যদি আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায়। সম্মানিত উপস্থিতি, এবারে আমাদের আয়োজনের সভাপতি এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম সেক্রেটারি জেনারেল, আজকের আয়োজনের মোহতারাম প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম ভাই। জনাব নুরুল ইসলাম সাদ্দাম ভাই বক্তব্য নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। শহীদ কাফেলা প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত বিগত 15 বছর খুন, হত্যা, অর্থ পাচার, মাদকের অরণ্যে পরিণত করা, আয়নাঘরের মতো যে নজির যারা রেখেছে, সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের জুলাই গণ অভ্যুত্থানকালীন তাদের নেতৃত্বে যে গণহত্যা পরিচালিত হয়েছে, সেই গণহত্যার বিচারের দাবিতে আজকে এই ঐতিহাসিক গণমিছিলে আমাদের সাথে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ ও একান্ত উপস্থিতি ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সংগ্রামী উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী 6 মাস পেরিয়ে গেলেও আমরা এদেশে যারা বাংলাদেশের মানচিত্রকে কলুষিত করেছে, এদেশে বাকশাল কায়েম করে তৎপরবর্তী এদেশকে একটি ভঙ্গুর দেশে পরিণত করার নীল নকশা করেছিল, সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানের কালীন সময়ে যাদের হাতে নির্বিচারে সাধারণ ছাত্র জনতা নিহত হয়েছে, এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আজ পর্যন্ত 6 মাসের মধ্যে আমরা তাদের বিচার নিশ্চিত করতে দেখি নাই। আমরা কাল বিলম্ব দেখছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। আপনারা লক্ষ্য করেছেন বিগত 15 বছরে শুধুমাত্র দেশের টাকা বিদেশে পাচার করেছে 240 বিলিয়ন US ডলার তারা দেশের থেকে পাচার করেছে। কত টাকা তারা লুটপাট করেছে, লুণ্ঠন করেছে তার কোনো হদিস নাই। জনগণকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে এ জমিনের প্রতি ইঞ্চি মাটিতে তারা লুটতরাজ, হত্যা, গুম আর খুনের রাজত্ব কায়েম করেছে। এ দোষরদের বিচার আমরা অনতিবিলম্বে দাবি করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিগত 15 বছরে 104 জন ভাইকে নির্বিচারে হত্যা করা হয়েছে। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ট্রাইব্যুনাল গঠন করে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে নির্বিচারে রাজনৈতিক বন্দীদেরকে হত্যা করা হয়েছে। এ সকল বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে ফিরে যাব না। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা বিগত 6 মাস দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল তারা ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরাব না থেকে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, চাঁদাবাজি, ছিনতাই কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে। এ জাতির মধ্যে ঐক্যের বদলে তারা ফাটল ধরানোর চেষ্টা করছে। আমরা এ জাতিকে ঐক্যবদ্ধভাবে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক নেতাদের যদি সুমুক্তি উদয় না হয় তাহলে আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নাও। আমরা বলতে চাই, এদেশ আমার, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে ইসলামী ছাত্র শিবির স্বাধীনতা উত্তর ছাত্র জনতাকে নিয়ে গঠনমূলক কার্যক্রম আর অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছে। সরকারকে আহ্বান জানাই, আপনারা সময় ক্ষেপণ করবেন না। আপনাদেরকে এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য। আমরা দেখেছি এখনো পর্যন্ত যারা আহত, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের চিকিৎসা সেবা এখনো নিশ্চিত করা হয় নাই। আমরা আহাজারি শুনতে পাচ্ছি মায়েদের, তাদের থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা অর্থের কারণে কান্নাকাটি করছে। তাদের সন্তান মারা গিয়েছে, তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি দেওয়া অর্থ তারা এখনো পর্যন্ত হাতে পায়নি। শহীদ পরিবারের দায় দায়িত্ব নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা লক্ষ্য করছি এক্ষেত্রেও গরিমসি তারা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলার এই জমিনকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য, ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই গণ মিছিলে অংশগ্রহণ করার জন্য। আমরা ফ্যাসিবাদ এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত রাজপথে থেকে আমরা প্রতিবাদ জানাবো, দাবি আদায় করব এবং এই বাংলার জমিনে আওয়ামী সন্ত্রাসীদের, নিকৃষ্ট ফ্যাসিস্টদের, নিষিদ্ধ ছাত্রলীগের বিচার আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।